কি বলছিস তুই দীপু? এতেও তুই কোনো দোষ দেখতে পাচ্ছিস না? না মা, আমার ওপর এটুকু অধিকার তো ওর আছেই। আমি যে বেঁচে আছি সেটা তো ওর জন্য। এই রে, দীপু যে মেয়েটার প্রতি এতটা গ্রেটফুল সেটা তো আমি বুঝতে পারিনি। মা বিশালাক্ষী, এইভাবে উনি আমাকে আগলে রাখলেন। মা, এত বড় একটা কাণ্ড করে বসলাম আমি, তার আঁচটুকু লাগতে দিলেন না আমার গায়ে। বেঁচে থাক দাদু ভাই, বেঁচে থাক। ভগবান তোর মঙ্গল করুন, ভগবান তোকে রক্ষা করুন। দাদু ভাই, আর যে তুই ঢাল হয়ে নয়নকে আগলালি, তুই নিজেও কি তা জানিস? এমনি ভাবেই ওকে আগলে রাখিস দাদু ভাই। দেখলে ঠিক সময় কিরম বন্ধুর পাশে দাদাভাই এসে দাঁড়ালো। আর তুমি যখন মা আমাকে কত বকে, কিচ্ছু বলো না, মাকে সায় দাও, সাপোর্ট করো। আজকে আমি তোমাকে দেখাবো বউয়ের পাশে কি করে দাঁড়াতে হয়। চলো এসে বলছি। এসব কি হচ্ছেটা কি মিসেস বসু? দীপ্ত যদি এইভাবে দিনের পর দিন ওই মেয়েটাকে সাপোর্ট করে যায়, আমরা ওই মেয়েটাকে তাড়াবো কি করে? মেয়েটাকে তো আমরা তাড়াবই, তাড়াতেই হবে। কি হলো? কাকে ফোন করছেন মিসেস বসু? পুরোহিত মশাই, আমি সংযুক্তা বলছি। আজ বিকেলে আপনাকে একটু আমাদের বাড়ি আসতে হবে। হ্যাঁ, আজকেই। আর শুনুন, পঞ্জিকাটা সঙ্গে করে নিয়ে আসবেন। দীপুর বিয়ের ডেটটা ফাইনাল করব। রঙ্গনা বাড়ির বউ দীপু, কিন্তু ও এই বাড়ির কাজের লোক। তাহলে তুই বাধা দিলি কেন? কেন বাঁচালেন আপনি নয়নকে? আর হ্যাঁ গো, তুমি এতক্ষণ ধরে এসব সহ্য করছিলে? কুমুকে কিচ্ছু বলনি? শোনো, আমি কিন্তু এইসব প্রশ্রয় দেওয়া একদম পছন্দ করি না। আর তাছাড়া তুই এই বাড়ির আত্মীয়, এই বাড়ির বড় বউয়ের বোন। নয়ন যখন নিজেকে এই বাড়ির বড় বউ বলে পরিচয় দিল, তখন আমি ওকে কেন কিছু বলতে পারলাম না? মা, বলতে পারো মা? ও যখন আমাকে তুমি করে বলল, আমি ওকে কেন বলতে পারলাম না যে ওর এত বড় সাহস হয় কি করে? কেন বললাম না মা? কেন বলতে পারলাম না আমি? কেন? মায়ের ছবির সামনে দেব বলে ফুল এনেছিলেন বড় সাহেব,
আসলে সকাল থেকে মাকে পেন্নাম করা হয়নি তো, তাই তো আঁচল থেকে কখন ফুল খসে আপনার পায়ে পড়েছে। ছি 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 ছি, নিচটা নোংরা হয়ে গেল, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি, দাঁড়ান। এ কি কি করছো? পায়ে হাত দিলে কেন? এমনি, আপনি আমাকে একটা ভালো কথা শিখিয়েছেন বড় সাহেব। আমি শিখিয়েছি? কি কথা? থ্যাংক ইউ, আপনাকে থ্যাংক ইউ বড় সাহেব। আমাকে থ্যাংক ইউ কেন বলছো তুমি? অনেক কথাই বলার আছে কিন্তু বলতে পারি না, আর এই একটা কথাতেই তো অনেক না বলা কথা মিশে আছে, তাই না? তাই বললেন। আপনি নিজেও জানেন না বড় সাহেব, আজকে আপনি আমার জন্য কত কি করেছেন। আপনি আমার পাশে দাঁড়িয়েছেন, আমার অসহায়তাখানা বুঝেছেন। আপনি চাইলেই অনেক আগে কুমুর তাণ্ডব চলাকালীন সত্যিটা বলে দিতে পারতেন বড় সাহেব, বলেই দিতে পারতেন যে আমি এই বাড়ির বড় বউ নই, কাজের বউ, কিন্তু আপনি তা করেননি বড় সাহেব। তাই থ্যাংক ইউ। তোমার পাশে দাঁড়াতেই তো চেয়েছিলাম নয়ন, সবসময় আমি তোমার পাশেই দাঁড়িয়ে এসেছি। তুমি চেয়েছিলে বলে আমি বিয়েতে রাজি হয়েছি। তুমি যদি বলতে বিয়েটা জেসমিনকে না করতে, আমি কিন্তু বিয়েটা করতাম না নয়ন। কি বললেন বড় সাহেব? আমি না বললে আপনি জেসমিন দিদিকে বিয়ে করতেন না? বিশ্বাস হয় না বুঝি? একবার নিজের দাবিটুকু জানিয়ে দেখতে না হয়? এই কথাটা তো সত্যি যে আমার জীবনে তোমার দাবি সব থেকে বেশি। কিন্তু তুমি কি তার মর্যাদা দিলে না? আমি তো আপনাকে বলেছিলেন বড় সাহেব, আমি তো বলেছিলাম যে জেসমিন দিদিকে আপনি বিয়ে করবেন না, বলিনি আমি? বলুন তো। হ্যাঁ বলেছিলে, কিন্তু তার জন্য তুমি ছলনা আশ্রয় নিয়েছিলে। তুমি নিজের ইচ্ছেকে মায়ের ইচ্ছে বলে চালিয়ে দিয়েছিলে। ইভেন তুমি প্রমাণও দিতে পারোনি। এইভাবে বুঝি তুমি নিজের অধিকার জানাও, নিজের দাবি জানাও? বড় সাহেব ছলনা নয়। আমি কি করে আপনাকে বিশ্বাস করা যে আমি যা বলেছি মিথ্যে কথা বলিনি বড় সাহেব? কিন্তু কি করব আমার তো পোড়া কপাল। বড় সাহেব, মা যে পরপারের বাসিন্দা, আর পরপারের প্রমাণ আমি কি করে আপনাকে দেব বলুন? না না,
বারবার একই কথা বলে আপনাকে আর আমি বিরক্ত করবো না বড় সাহেব। আমি নিজেও জানি না যে এর পরে কি হবে, আমি কি করে আপনাকে রক্ষা করব, কিন্তু আমি মুখে আর কিছু বলে আপনাকে অস্থির করবো না বড় সাহেব। শোনো, নয়ন এখনো সময় আছে। সময় আছে? বিয়ের দিন এখনো ঠিক হয়নি নয়ন, আর বিয়ের আগে তুমি যদি কোনোভাবে তোমার কথার সপক্ষে প্রমাণ জোগাড় করতে পারো, তাহলে আমি এই বিয়ে ভেঙে দেবো। কি বললেন দীপ্তবাবু? উনি বিয়ে ভেঙে দেবেন? আমি জানি নয়ন, শেষ মুহূর্তে বিয়ে ক্যান্সেল করাটা অন্যায়, কিন্তু তুমি যদি প্রমাণ দিতে পারো যে আমার মা সত্যি চায় না আমার এই বিয়েটা হোক, তাহলে আমি তোমার জন্য এই বিয়েটা ক্যান্সেল করতে রাজি। নয়ন, তুমি যদি আমার জন্য অন্যায় করতে পারো, নিচে নামতে পারো, আমি কেন পারবো না? জয় মা বিশালাক্ষী, হাতে তবে সময় আছে, এখন প্রমাণ জোগাড়ের সময় আছে এখনো। তবে সব আশা এখনো শেষ হয়ে যায়নি মা। ছোট ঠাকুরপো, তুমি কুমুকে বাড়ি দিয়ে এসো। আর শোন কুমু, যখন তখন চলে আসবি না, সব জায়গার একটা নিয়ম আছে। ঠাম্মি, তুমি ভাবতে পারো, হ্যাঁ, ওরকম শাড়ি গয়না পরে যখন গাম্ভীর্যের সঙ্গে কথা বলছিল, মনে হচ্ছিল যেন সত্যিকারের এই বাড়ির বড় বউ। ঠাম্মি, ও ঠাম্মি, তুমি কিছু একটা উপায় বলো না, যাতে ও সত্যিকারের এই বাড়ির বড় বউ হয়ে ওঠে। ও ঠাম্মি, প্লিজ প্লিজ বলো না। তুই এরকম কেন চাস? অসম্ভব, যেটা সম্ভব নয়, কোনদিন সম্ভব নয়। নয়ন এবারে বউ হবে কি করে? কি করে হবে? ও তো হতে পারে না, তুই তো সবটা জানিস। নয়ন এবারের বউ হতে পারে না, কিন্তু আমি তো চাই নয়ন আমার এবারের বউ হোক। বড় গিন্নিমা,
ওর হাতের রেখা বলছে যে ওর স্বামীকে বাঁচাতে গিয়ে ওর মৃত্যু হবে। না না, এ স্বপ্ন আমি কি করে দেখছি? কি করে নয়ন সবার সামনে দীপুর বউ হয়ে থাকবে? তাহলে যে মেয়েটা নিজেও শেষ হবে, আর দীপুকেও রক্ষা করতে পারবে না। নয়নকে আড়ালেই থাকতে হবে। ওর কপালে লিখন খন্ডাবো, সে সাধ্য আমার কই ঠাকুর, সে সাধ্য আমার কই। কেন এত কষ্ট পাচ্ছেন বড় গিন্নিমা? কেন? কষ্ট তো দিচ্ছিস তুই। কেন পড়ে আছিস এই সব, এই শাড়ি গয়না? খুলে ফেল, সব খুলে ফেল। ওই অসম্ভব স্বপ্ন তুই দেখিস না, আর আমাকেও দেখাস না। খুলে ফেল, খুলে ফেল এই সমস্ত শাড়ি গয়না, খুলে ফেল, খুলে ফেল, খুলে ফেল। আপনার ঘরে গেছিলেন, ওখানে আপনাকে দেখতে পেলাম না, তাই ভাবলাম আপনি মনে হয় বড় গিন্নিমার ঘরেই থাকবেন। এই গয়নাগুলো খুলবে না, খুলবে না। খুলবো না? না, দাঁড়া, এদিকে এসো, দেখো নিজেকে, ভালো করে দেখো। এরকম ভাবে দেখতে তোমার ইচ্ছে করে না নিজেকে? ভালো লাগে না? তুমি কি মানুষ না বন্ধু? বলো, তুমি মানুষ না? তাহলে স্বপ্ন কেন দেখো না? কেন তোমার কোনো লোভ হবে না? ভালো থাকলে তো কোনো লোভ না বন্ধু। ভালো থাকতে চাওটা কি আদৌ লোভ? হ্যাঁ? শোনো, তুমি ঠাম্মির কথা শুনবে না। হ্যাঁ, দেখো কত সুন্দর লাগছে, দেখো এরকম ভাবে শাড়ি গয়না পরে দাপটের সঙ্গে যেরকম ভাবে কথা বলছিলে সেরকম ভাবে থাকবে তুমি। হ্যাঁ, তুমি সেরকম ভাবে থাকবে, বিশ্বাস করো। তোমার ইচ্ছা করে না যেটা তুমি এতক্ষণ অভিনয় করছিলে সেটা বাস্তবে হোক, সেটা সত্যি হোক? তুমি চাও না? না না, আমাকে এসব লোভ দেখিও না। এসব স্বপ্ন আমার দেখা নয়, এসব স্বপ্ন আমার দেখা নয় গো। কেন? হ্যাঁ কেন? তুমি উত্তর দাও আমাকে, উত্তর দাও আমায়। কারণ কেউ জন্মায় সুখী হতে, আর কেউ জন্মায় সুখী করতে। আমি দ্বিতীয় দলের গো। আর জন্মে বুঝি আপনি আমার বোন ছিলেন গো, নয়তো এরকম প্রাণের টান কারোর জন্য কারোর হয় নাকি? বধু, আমি বড্ড বোকা মানুষ গো, আমি বড্ড বোকা।
আমার মাথা কাজ করে না, জানো তো। আমি যা বলি করি সব মন থেকে করি, আর আমি সত্যি মন থেকে চাই যে তোমরা সুখী হও। যে যাই বলুক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের বিয়েটা যেন না ভাঙে, যেন কোনো দিন না ভাঙে।